বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন। ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ২১-এ কোভিডে আক্রান্ত হওয়ার পর বারবারই দেখেছি আমরা তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গতকাল রাতেই অবস্থার অবনতি হয়, আর আজ সকালে ৮টা ২০ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুদ্ধদেব অধ্যায়ের অবসান। বাম আমলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী। ছাত্র রাজনীতিতেই হাতেখড়ি তার। পরে ভোটের লড়াইয়ে জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, প্রশংসা সমালোচনায় মোড়া ট্র্যাজিক হিরো। বঙ্গ রাজনীতির রং ফিকে করেই চলে গেলেন ধবধবে সাদা ব্যক্তিত্ব। তিনি আদ্যপান্ত বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, সাদা ধুতি পাঞ্জাবি নিপাট ভদ্রলোক। রবি ঠাকুর, মার্কস, লালচা নিকোটিনের মিশেলে যেমন হয় আর কি। সংস্কৃতিবান মধ্যবিত্ত, তবে সেই মধ্যবিত্তের 10x10 স্কোয়ার ফিটের গণ্ডি ছাড়িয়েই স্বপ্ন দেখার সাহস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালে তার পাম অ্যাভিনিউর যে 2 কামরার ফ্ল্যাট, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন সেই ফ্ল্যাটে থাকতে। তাকে বারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু থাকতে চাননি। বারবার ফিরে আসতে চেয়েছেন তার ওই 2 কামরার ফ্ল্যাটেই। এর আগেও আমরা দেখেছি তাকে ভর্তি করা হয়েছিল। ২১-এ কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং গত বছর ৯ আগস্ট তাকে ছাড়া হয়েছিল এবং তিনি ফিরে এসেছিলেন তার পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। কিন্তু এইবার আর তাকে ফিরিয়ে আনা সম্ভব হলো না। সকাল ৮টা ২০ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একটা যুগের অবসান। সব রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা শোকস্তব্ধ, তারা শোক বার্তা প্রকাশ করেছেন, জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন। আজ প্রেস ওয়ার্ল্ডেই থাকবে তার মরদেহ। আগামীকাল নিয়ে যাওয়া হবে বিধানসভায়। দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটের অফিস ও দীনেশ মজুমদার ভবনে শেষ শ্রদ্ধা সিপিআইএম এর তরফ থেকে জানানো হবে এবং বিকেলে শেষ যাত্রা। সেই 60-এর দশকের একেবারে প্রথম দিক থেকে বুদ্ধ ভট্টাচার্যের সাথে পরিচয়। একসাথে, যদিও সিনিয়র ছিলেন আমার থেকে একটু, ইউনিভার্সিটি, ছাত্র আন্দোলন, তারপর পাশাপাশি ঘরে বিপিএসএফ, এসএফআই এবং যুব ফেডারেশন। দীর্ঘ বছরের পর বছর আমরা একই বাড়িতে দুটো সংগঠনের কাজ করেছি। কাজে দীর্ঘকালের একজন আমার সহকর্মী, আমার নেতা, তার চলে যাওয়াটা আজকের তো মনে রাখার বিষয় শুধু নয়, চিরদিন মনে রাখার। শুধুমাত্র তার দলের নেতৃত্ব কর্মীরা নয়, আমরা দেখলাম সকাল থেকে তার সেই পাম অ্যাভিনিউ ফ্ল্যাটের বাইরে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন, শেষবারের জন্য দেখতে পৌঁছে গিয়েছিলেন। শুধু তাই নয়, সাধারণ মানুষ তারাও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের জন্য দেখতে ভিড় করেছেন। শেষ বিদায় জানাতে তারা পৌঁছে গিয়েছিলেন। বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন। মহিরুহের পতনে শোকস্তব্ধ সব মহল। জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, প্রশংসা সমালোচনা, তার রাজনৈতিক জীবনে নানা রং। তিনি বঙ্গ রাজনীতিতে এক ধপধপে সাদা ব্যক্তিত্ব। এক অধ্যায়ের অবসান, তার জীবনাবসান। সকাল ৮টা ২০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
আমরা তরুণ প্রজন্মের বামপন্থীরা আমাদের অভিভাবক, গোটা রাজ্যের অভিভাবক চলে গেছেন এই শোকাবহ পরিস্থিতিতে। এক্ষুনি এর বেশি কিছু আমার বলার নেই, বাকিটা আমাদের পার্টির নেতৃত্ব বলবে। গভীর শোক প্রকাশ করছি, প্রণাম জানাচ্ছি তাকে। তার স্মৃতি অটুট থাকবে। তার কিছু নীতি, তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে, কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি। বুদ্ধবাবু সঠিক ভাবনা, কিন্তু ভুল প্রয়োগ কৌশল, এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। বুদ্ধবাবুর সারথি প্রাক্তন মুখ্যমন্ত্রীর 23 বছরের ছায়া সঙ্গী। বছরের পর বছর চালিয়েছেন সেই পরিচিত সাদা গাড়িটি। নিজে অসুস্থ, তাও এক সময়ের অতি চেনা মানুষটির মৃত্যুর খবর পেয়ে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ছুটে এসেছিলেন ওসমান। এরকম কোনো একটা দিন মনে পড়ছে যে আপনি লেট করবেন? না না, গাড়িতে আপনার চালানোর প্রশ্নটা করেছেন, আমরা শুনেছি অনেক জায়গায় বলেছি। গাড়ি আমি চালাবো। উনি বলেছিলেন যে ওসমান ছাড়া আমি অন্য কারো গাড়িতে বসবো না। মানুষটার মনটা বরাবর সাদা ছিল। সাদা ছিল, কোনোদিন কালো বাই না, কি বলবো, কিচ্ছু বলার নেই। ভেদ খুলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক সব মহলে, শোক প্রকাশ সব রাজনৈতিক দলের। বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি আদ্যপান্ত বাঙালি। সাদা ধুতি পাঞ্জাবির নিপাট সেই ভদ্রলোক। আজ সকাল 8:20 তার পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক জ্ঞাপন একে গোপালন ভবনেও, সেখানে দলীয় পতাকা অর্ধনমিত। প্রকাশ কারাত, বৃন্দা কারাত তারা সকালেই পৌঁছে যান, শোক প্রকাশ করেন। Comrade Buddhadev Bhattacharya this morning in Kolkata. An era of the communist movement in West Bengal has ended. Buddhadev Bhattacharya was an outstanding leader of the Communist Party of India, Marxist. The policies of the left front government, which made that government unique in the history of our party and in the country. He was also an important youth leader in Bengal. He was a poet, a writer, and he contributed also to the creation and development of a progressive
cultural movement in West Bengal. Comrade Buddhadev Bhattacharya's great contributions to the communist movement and to West Bengal and to the country, and we pay homage and offer our sincerest condolences to his wife and son. You just said a few words, like can you share a few experience? Yeah. This is a very sad moment, I'm sure. I've been a colleague of Comrade Buddhadev Bhattacharya since 1974, 75. I've known him when he was a leader of the youth movement in Bengal. So we have a very long association, and we have gone through various twists and turns, ups and downs in our party and movement, and we have a sense of comradeship which comes through these long years of working together. Sir, he was, when was the last time you both spoke, sir? When was the last time you both spoke? I saw him last year. I went and met him when Did he... he say anything to you that time? We always have long conversations when we meet. ছিলেন প্রকাশ কারাট। তিনি বলছেন দীর্ঘদিনের তাদের বন্ধুত্ব, এবং গত বছর শেষবার বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়েছিল প্রকাশ কারাতের। তার সঙ্গে দীর্ঘদিনের আলোচনা, দীর্ঘদিনের একসঙ্গে সংগ্রামে লড়াই করার যে স্মৃতি, সেই স্মৃতিচারণাই আজকে নিউজ 18 বাংলাকে যে জানালেন প্রকাশ কারাট। দিল্লি থেকে ক্যামেরা পার্সন আপুর সঙ্গে মৈত্রেয়ী।